এবার মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান আন্ডার 14 টেনিস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই দেশ বিদেশের বহু খেলোয়াড় এসে উপস্থিত হয়েছেন আগরতলায়। রবিবার সন্ধ্যায় এর উদ্বোধন করেন ক্রীড়া এবং যুব বিষয়ক দপ্তরের অধিকর্তা এসবি নাথ। এবার এশিয়ান আন্ডার 14 টেনিস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আগরতলার মালঞ্চ নিবাস টেনিস গ্রাউন্ডে। 12 থেকে 18 এপ্রিল 2025-এর মধ্যে নির্ধারিত এই চ্যাম্পিয়নশিপটি ছেলে ও মেয়েদের বিভাগে এবং 14 বছর এবং তার কম বয়সী খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। মালঞ্চ নিবাস টেনিস গ্রাউন্ড ছাড়াও কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে বাদুরঘাট কমপ্লেক্সে। এই প্রতিযোগিতায় ইতিমধ্যে অংশগ্রহণের জন্য আগরতলা এসেছেন দেশ বিদেশের অনেক খেলোয়াড়। প্রতিযোগিতায় 200 পর্যন্ত অত্যন্ত মূল্যবান এশিয়ান র্যাঙ্কিং পয়েন্ট প্রদান করে। থাইল্যান্ড এবং তুর্কমেনিস্তানের বিদেশি খেলোয়াড়রাও এই সপ্তাহব্যাপী টেনিস ইভেন্টে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। রবিবার এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অধিকর্তা এসবি নাথ। উপস্থিত ছিলেন ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সম্পাদক সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানান অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়। এশিয়ান আন্ডার 14 র্যাঙ্কিং জুনিয়র টেনিস টুর্নামেন্ট, এটা আমাদের 4 এডিশন চলছে। আমরা 3 বার আন্ডার 16 করেছি, এবার 14। এবার সবচেয়ে বেশি ত্রিপুরাতে এত সংখ্যক টেনিস প্লেয়ার কখনো আমরা দেখতে পারি নাই। প্রায় 50-এর অধিক ছেলে মেয়েরা এখানে অংশগ্রহণ করতে এসছে। আজকে এইমাত্র ওপেন করলেন আমাদের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধিকর্তা এসবি নাথ সাহেব। মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন। বাইরে থেকেও বিদেশ থেকেও খেলোয়াড়রা এসছে। আমরা আগামী 18 তারিখ পর্যন্ত মালঞ্চ নিবাস এবং বাদারঘাট স্টেট টেনিস কমপ্লেক্সে খেলাগুলো চলবে। আমরা ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন রাজ্য সরকারের সম্পূর্ণ সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছি।